নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জানেন তো আজকে সরস্বতী পুজো। গতকালও অনেক জায়গায় পুজো হয়েছে। স্কুলে চলে যাচ্ছিলাম সরস্বতী পুজোর জন্য ছেলেকে নিয়ে। এই যে ঘর ডোবানো হয়ে গেছে, চলে এসেছি স্কুলে। পুজো শুরু হয়ে গেছে। আজকে আমার ছেলের হাতে খড়ি হবে। 5 বছরে আমার ছেলে পা দেবে ফেব্রুয়ারি মাসে, ওই জন্য এবছরই হাতে খড়িটা দিয়ে দেবো। আরতি শুরু হয়ে গেছে। প্রসাদেরও অনেক ব্যবস্থা আছে। এই যেখানে ময়দা মাখা চলছে, খাবার দাবারের অনেক ব্যবস্থা আছে। সিদাটা আনতে ভুলে গেছিলাম, হাতে করে দেওয়ার জন্য সিদা দিতে হয়, তার মধ্যে বাড়ি চলে গেছিলাম একটু সিদাটা নিয়ে আসার জন্য। প্রচুর ভিড়, ঢোকারই সুযোগ পাচ্ছিলাম না। এখন অনেক দেরি আছে বলতে সবাই মিলে টেনে বসিয়ে দিল একটু লুচি বেলতে। দেরি ছিল অনেক। পুষ্পাঞ্জলি হবার পর তারপরে হবে হাতে খড়ি। এই যে হাতে খড়ি হবে বলে ডেকে নিয়ে এসেছে। বালিতে প্রথমে হাতে খড়ি লিখতে হয়। এই যে ছেলে ভেবেছে যে নিজেই হাতে লিখে ফেলবে, একাই বোর্ড খুলে বসে গেছিলো। তারপর ঠাকুরমশাই ডাকলো, ডেকে এই যে ঠাকুরমশাই প্রথমে লেখা করাচ্ছে বালিতে প্রথমে লিখিয়ে দিচ্ছে। শুরু হয়ে গেল আমার ছেলেদের পড়াশোনার জীবন। শুরু হয়ে গেছে এই 2 বছর আগে, আজ থেকে একদম ভালোভাবে শুরু হয়ে গেল। যতদিন ও পারবে, ও চাইবে, ততদিন ওর এই পড়াশোনার জীবন চলবে। এখানে আমার ছেলে ঠাকুরমশাইকে একটা প্রশ্ন করছে। ঠাকুরমশাই যে ক লিখছে, তারপরে খ লিখছে। ঠাকুরমশাইকে বলছে খ কে কিন্তু মাত্রা হয় না। আর সবাই এত হাসাহাসি করছিল ওকে নিয়ে। এবার পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলির জন্য সব দাঁড়িয়ে পড়েছে। কি যে মন্ত্র বলছে কিছু বোঝাই যাচ্ছে না। পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে। 2 ভাই একটু এই যে মাথা ঠুকে প্রণাম করে নিচ্ছিল। ও পাশে আরেক ভাইও আছে, ওটা আমার ছোটো জায়ের ছেলে। ওরা 2 ভাই 6 মাসের ছোট বড়। এই যে প্রসাদ দিতে শুরু হয়ে গেছে। 2 দিদি 2 ভাইকে খাওয়াচ্ছে। বড় দাদার কোনো দায়িত্ব নেই, ছোট দিদিদেরই সব দায়িত্ব। খাওয়া দাওয়া শেষ করে এই যে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে 2 ছেলের সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। ছোটো ছেলে যখন ছবি তুলবে না, কেমন ঠোঁটটাকে চিপে রাখছে, দিদিরা জোর করে ছবি তোলাচ্ছিল। চলুন, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।